তোল ওই তালা তালা, ওই তোর তালা তালা, তোর তোর তোল ওই তোর তালা তালা। বাবু 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 তোলে আমার তো তালা না পারলে তো বাবু, তো দলো বাবু, দলো ওকে দলো বাবু, তো দলো বাবু। আজকে যদি টাকা বালি যদি না লে দেয় তাহলে আমার বৌমা তো দম না খেতে পেয়ে মালা দেবে বাবু। ওকে দলো বাবু, ওকে দলো। ছোট লোক জানোয়ার, রাস্তায় সুন্দর মেয়ে দেখলে গায়ে ঢলে পেতে ইচ্ছে করে, তাই না? ম্যাডাম একটু মুখ সামলে কথা বলবেন। ও আপনার সঙ্গে ইচ্ছা করে ধাক্কা মারতে চাইনি। এই ফকির বাবার কাছ থেকে চোর টাকা চুরি করে পালাচ্ছিল, তাই আমার বন্ধু সাহায্যের জন্য চোরের পিছন করতে গিয়ে এই অঘটনটা ঘটে যায়। এসব ছোট লোকের বাচ্চাদের বাহানাগুলো না আমি খুব ভালো করেই জানি। আরে আপনি তো তখন ধরে অভদ্র মতন গালিমন্দই করে যাচ্ছেন দেখছি। আপনার দেশ পোশাক দেখে না একটু ভদ্র ঘরের মহিলা মনে হচ্ছে। একটু ভদ্রভাবে কথা বলতে শিখুন। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখের উপর কথা বলিস? এই যে দেখ, পায়ের নিচে জুতো আছে, আর বেশি কথা বললে পায়ে থাকবে না, সোজা তোর গালে চলে যাবে। ম্যাডাম একবার মেরেই দেখেন না। আমাকে মারার পর এই যে পাবলিক দেখছেন না, এই পাবলিক আপনার জুতো সমেত আপনাকে মেরে এই মাটিতে মিশিয়ে দেবে। তখন আপনার বাপ মা ভাই বোন এলেও না আপনার এই অহংকারী সুন্দর বডির একটা হারও বাড়ি নিয়ে যাওয়ার সৌভাগ্য হবে না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে যান, নাহলে পাবলিকের মার আর কেওড়া তলা পার। কি বলেন সবাই? ঠিক বললাম তো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এরকম মহিলাদের এরকম হওয়া উচিত। আম্মু, আব্বু, কোথায় তোমরা? আম্মু, আমি কি দেখছি? মালামা, তুমি চলে এসেছো? এই তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কে এসেছে। কি হলো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কে এসেছে? আরে আমার রাজকন্যা যে। বোন কেমন আছিস? আমি ওকে ছাড়বো না, আমি ওকে জ্যান্ত মেরে ফেলবো। হ্যাঁ তুই কাকে মেরে ফেলবি বোন? আমি তোকে মেরে ফেলবোই, আমি ওকে জ্যান্ত মেরে ফেলবো, আমি ওকে ছাড়বো না। বোন তোর কি হলো আমাকে বল, কেউ কি তোকে কিছু বলেছে? মা তোমার কি হলো? এত রেগে আছো কেন? রেগে আছি কেন জিজ্ঞাসা করছো? আমি তো ফকিনের বাচ্চাকে মেরে ফেলবোই। কি সব বলে যাচ্ছ? কি হয়েছে? কোন ফকিনের বাচ্চার কথা বলছো? রাস্তায় এক ফকিনের বাচ্চার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়, আবার ওরাই আমার সঙ্গে মিসবিহেভ করছিল। কার এত বড় সাহস যে আমার বোনের সঙ্গে মিসবিহেভ করে? চল দেখছি। দাদা তুমি পিস্তলটা নাও, আমি ওই ফকিনের বাচ্চাকে মেরে ফেলবো। দাঁড়া স্বামী,
এক পাও আগাবি না। তোদের এই উস্কানির জন্য আজ মেয়েটা দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। ও একটা মেয়ে, আর একটা মেয়েকে গুন্ডামি শিখাচ্ছিস? তোর লজ্জা লাগে না? মালা বড় হয়েছে, ওর বিয়ে দেওয়ার বয়স হয়েছে, আর এসব করলে কে ওকে বিয়ে করবে? তুই যা এখান থেকে, আর তুই চল ঘরে রেস্ট নিবি। মালা, তুমি আমাকে এত সহজে ভুলে যাবে তা আমি কখনো ভাবতেও পারিনি। তোমার দেওয়া প্রত্যেকটা কথাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন এঁকেছিলাম। তুমি বলেছিলে আমার রাতে ঘুম হয় না, তাই আমি ভেবেছিলাম সারা রাত তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে। তুমি বলেছিলে আকাশে মেঘ উঠেছে দেখো, আমি ভেবেছিলাম তোমার মন খারাপ, তাই আমি স্বপ্ন এঁকেছিলাম তুমি ফিরলে বৃষ্টির দিনে হাতে হাত রেখে ঘুরে বেড়াবো। তুমি বলেছিলে আমি বেলকুনিতে দাঁড়িয়ে থাকবো, তাই আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখার জন্য খুব এক্সাইটেড, তাই আমি স্বপ্ন এঁকেছিলাম হাজারো মানুষের চোখকে ফাঁকি দিয়ে হলেও তোমায় এক নজর দেখতে যাব। তুমি বলেছিলে তোমার অঙ্ক ভালো লাগে না, তাই আমি ভেবেছিলাম তোমার কবিতা খুব ভালো লাগে। সেই জন্য আমি রাত জেগে দিনের পর দিন হাজারো কবিতা লিখেছি শুধু তুমি ফিরলে তোমায় শোনাবো বলে। কিন্তু সেই তুমি আমাকে চিনতেই পারলে না। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন সব তুমি এক নিমিষে তুচ্ছ করে দিলে। কিরে নিশান, তুই এখানে বসে? আরে তোকে আমি সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। চল ঘুরে আসি। আরে বন্ধু, তুই কান্না করছিস কেন? বন্ধু, ও আমাকে চিনতে পারছে না। ও বলতে তুই কার কথা বলছিস রে? মালার কথা বলছি বন্ধু। কেন, মালা বাড়িতে এসেছে নাকি? ও আমাকে দেখার পর না চেনার ভান করে চলে গেল, যেন ও আমাকে চেনেই না। তুই এসব কি বলছিস? না না, এসব হতেই পারে না। সত্যি, আমি ঠিকই বলছি বন্ধু। আমার মন বলছে ও হয়তো তোকে সত্যি চিনতে পারে, কারণ তোদের 10 বছর পর দেখা, তাই হয়তো এমন আচরণ করছে। বন্ধু, তোকে না মালা সত্যি খুব ভালোবাসে। তুই একটা কাজ কর, তোর পরিচয় দে, তুই তোর মনের কথাটা জানা, তাহলে দেখবি তোদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ওর সামনে গিয়ে কিছু বলার সাহসই তো পাচ্ছি না। তাহলে কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা কাজ কর, একটা সাদা কাগজে তোর মনের কথাগুলো লিখে ওকে দিয়ে দে। তুই ঠিকই বলেছিস, ওটাই করব। তাই কর। চল ঘুরে আসি। চল চল।
ছি ছি, দূরে সরেন, দূরে সরেন। আপনার মতন ছোট লোক আমার গায়ে টাচ করলে আমার পুরো শরীর নোংরা হয়ে যাবে। আমার থাক, আর কথা বলার দরকার নেই। এসব ছোট লোকের সঙ্গে মুখ লাগাবার আমার কোনো ইচ্ছে নেই। কই দাঁড়াও একটু, আমি তোমাকে একটা কিছু দিতে চাই। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই আবার আমার সামনে এসেছিস। যাই হোক, তুই আমাকে কি দিবি? এই লেটারটা তোমার কাছে রাখো। তোর তো সাহস কম নেই, তুই আমাকে লাভ লেটার দিস? তুই ভাবলি কি করে এসব নোংরা জিনিস আমি নেব? তোর মতো হাজারো ছিল আমার পিছনে ঘুরে। আমি চাই তুমি একবার না হলেও এই লেটারটা পড়ো। এই মালা, এ কে রে? দাদা, এই ছেলেটাই। আমি কলকাতা থেকে আসার পর থেকে ও আমাকে ডিস্টার্ব করছে। কি তোকে ডিস্টার্ব করছে মানে? যা তুই বাড়ি যা, একে আমি দেখছি। এই কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার বোনকে লাভ লেটার দিস? এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? শেষ করে দে একে। এমন ভাবে মার যাতে করে আমার বোনের দিকে দ্বিতীয়বার হাত না বাড়াতে পারে। শর্মিলা, শর্মিলা, কোথায় আছিস রে? শর্মিলা, কি হলো রে? তোর মন খারাপ কেন? জানিস বান্ধবী, একটা ছেলে আমাকে 2 দিন ধরে ডিস্টার্ব করছিল। আজও আমাকে লাভ লেটার দিচ্ছিল। দাদা আজ ওকে খুব মেরেছে। ঠিকই করেছে, ওরকম ছেলের সঙ্গে ওরকম করাই উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব ছেলেকে এরকম করাই উচিত। ওকে জানে মেরে ফেলে দিতে পারলি না তুই? তুই হঠাৎ এমন করছিস কেন বান্ধবী? তুই জানিস ওকে? তুই কাকে মারিয়েছিস? কেন? ওকে? ও হচ্ছে তোর সেই ছোটবেলাকার বন্ধু, যাকে তুই তোর বাবার টাকা আর অহংকারের তলায় দাবিয়ে পিষিয়ে মেরে ফেলতে চাইছিস। কি বলছিস তুই? ওই সে আমার নিশান। হ্যাঁ, ওই সে নিশান। তোকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। তোকে নিয়ে প্রত্যেক মুহূর্তে কত কল্পনা এঁকেছে। শুধু সারাদিন তোর কথাই বলে। ও সারাদিন যতবার নিঃশ্বাস নেয় তার থেকে বেশি তোর নাম নেয়। আর এও বলেছে তুই যেদিন বাড়ি ফিরে আসবি তোকে নিয়ে এই করবে ওই করবে, কত স্বপ্ন দেখেছে। কিন্তু তুই সব কিছু এক নিমিষে শেষ করে দিলি মালা। না না, এ হতে পারে না। আমি কি ভুল করলাম? তোমাকে এত কাছে পাওয়ার পরেও আমি তোমাকে চিনতে পারিনি। না, এ হতে পারে না। না মালা, কোথায় যাচ্ছিস? মালা দাঁড়া, মালা দাঁড়া, কোথায় যাচ্ছিস?
এই মেয়ে, কে তুমি? হঠাৎ কোনো কিছু না বলে বাড়ির ভিতরে চলে এসেছো? কি হলো? কে তুমি? কথা কেন বলছো না? তুমি 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 আমাদের বাড়ি কেন এসেছো? তুমি আমার ছেলেকে তোমার ভাইকে দিয়ে মার খাইয়ে পেট ভরেনি, এখন মেরে ফেলতে এসেছো? মা, ওকে চলে যেতে বলো, ওর মুখ আর আমি দেখতে চাই না। এই মেয়ে, চল বেরো, বেরো আমার বাড়ি থেকে। না না, আমি নিশানের সঙ্গে কথা না বলে যাব না। নিশান, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। মা, ওকে ছেড়ে দাও। কি বলতে এসেছে ওকে বলতে দাও। ও যদি আমাকে মেরে ফেলে শান্তি পায় তাহলে ওকে তাই করতে দাও। নিশান, নিশান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যখন বাইরে ছিলাম শুধু তোমার কথাই ভাবতাম। আমি তোমাকে কখনো বলতে পারিনি নিশান। আমি শুধু তোমাকে ভালোবেসে গেছি। আর এই 10টা বছর প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাস শুধু তোমার জন্যই বয়ে গেছে। আর আমি যদি আগে জানতাম যে তুমি সেই আমার নিশান, তাহলে আমার জীবনটা হলেও তোমাকে একটা আজরে দাগ কাটে দিতাম না। নিশান, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? সত্যি সত্যি সত্যি। বড় মালিক, একটু বাইরে যেতাম। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। কি দরকার?
আর তোর পেছনে ওটা কি? কিছু না মালিক, দেখি ওটা কি? কিছু নেই মালিক। দেখি এটা কি? জানি না মালিক। কে দিল? মালিক, বল এটা কে দিল? এটা এটা মালা নিশানকে দিতে বললো। নিশান, তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে হয়েছে। আজ রাতে তুমি আমাদের বাগান বাড়িতে এসো। ঠিক ঠিক আছে, যা দিয়ে আয়। আর হ্যাঁ শোন, এই কথাটা যে আমি জেনে গেছি এটা জানে কেউ না জানতারে, এমনকি আমার আব্বুও জানে না জানতারে, ঠিক আছে? ঠিক আছে মালিক। সালা ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই জমিদার বংশের সম্মানে হাত দিয়েছিস? এই শফিক, আজ রাতেই সবকে রেডি থাকতে বল, আজ রাতেই সালা শেষ রাত করে দেবো। ব্যাপার রে, কার জন্য এত অপেক্ষা করছিস? আপনি? এই দাঁড়া। কেন রে, আমার জন্য একটু অপেক্ষা করা যায় না? এই সোরের বাচ্চা, এত বড় সাহস, তুই জমিদার বংশের সম্মানে হাত দিয়েছিস? এসব করার আগে তোর কলিজা একটুকু কাঁপলো না? না, কলিজা কাঁপেনি, কারণ আমি আর মালা দুজনকে ভালোবাসি। চুপ কর সোরের বাচ্চা, তোর ওই নোংরা মুখে আমার বোনের নাম আর একবার যদি উচ্চারণ করেছিস, নিব নিব নিব, 100 বার নিব, কারণ আমি মালাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই সফি, মার শালাকে, একদম জানে মেরে ফেল। এই মুখ দিয়ে আমার বোনের সঙ্গে ভালোবাসার কথা বলেছে না, ওই মুখটাকে পুরো ফ্র্যাকচার করে দেবে।